আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যদি জানতেন প্রতিদিন মাত্র ২০ মিনিট সময় দিলে আপনার সারাদিনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনি কি তা করতেন? জি, অবশ্যই করতেন। আজ আমরা জানব ৫ টি আমল। প্রতিটা এত ছোট যে আপনি ভাবতেও পারবেন না এত কম সময়ে এত বড় সওয়াব সম্ভব। প্রতিটার পেছনে আছে সহিহ হাদিস। প্রতিটাতেই আল্লাহ সরাসরি গুনাহ মাফের প্রতিশ্রুতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ হলো এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। এইগুলো মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। আরেকটা কথা, ৪ নাম্বার আমলটা অনেক ছোট, মাত্র ৩ সেকেন্ডে। ৩ সেকেন্ডে গুনাহ মাফ। শেষ পর্যন্ত থাকুন, ইনশাআল্লাহ এই ভিডিও আপনার জীবন বদলে দিবে। প্রথম আমল, ওযুর পর দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ভালোভাবে ওযু করে তারপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হয়, যেটি দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। জান্নাতের ৮টি দরজা, ৮টাই খোলা, যে কোনোটা দিয়ে ঢুকতে পারবেন। আর ওযুতেই গুনাহ ঝরে যায়, এটা সম্পর্কে নবীজি আরো বলেন, যখন মুসলিম বান্দা ওযু করে মুখ ধোয়, তার মুখ দিয়ে যত গুনাহ করেছে সব পানির সাথে ঝরে পড়ে। যখন হাত ধোয়, হাতের গুনাহ ঝরে পড়ে। যখন পা ধোয়, পায়ের গুনাহ ঝরে পড়ে, যতক্ষণ না সে গুনাহ থেকে পবিত্র হয়ে বের হয়। ওযু পানির সাথে গুনাহ ঝরে পড়ে। আক্ষরিক অর্থে প্রতিটা ফোঁটায় গুনাহ ধুয়ে যাচ্ছে। সময় মাত্র ৩-৫ মিনিট। দিনে ৫ বার ওযু, ৫ বার গুনাহ মাফ। আজ থেকে প্রতি ওযুর পর এই দোয়া পড়ুন। ফোনে রিমাইন্ডার দিন, ৩ দিনেই অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, নামাজের পরে তাসবিহ। এটা অনেকে জানেন, কিন্তু কতজন করেন? নবীজি বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলে, মোট ৯৯ বার হয়। তারপর ১০০ পূর্ণ করতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রে ফেনার সমানও হয়। সমুদ্রে ফেনার সমান। আপনি কি কখনো সমুদ্র দেখেছেন? ঢেউয়ের পর ঢেউ, প্রতিটি ঢেউয়ে লক্ষ লক্ষ ফেনা। সেই পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয় মাত্র ২-৩ মিনিটে। কিভাবে গুনবেন? ডান হাতের আঙ্গুলে গুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে গুনতেন। সুন্নত, নামাজের পর তাড়াহুড়া করে উঠে যাবেন না। ২ মিনিট স্থির হয়ে বসুন, তাসবিহ পড়ুন। এই ২ মিনিটের মূল্য সমুদ্রের ফেনা সমান গুনাহ মাফ। তৃতীয় আমল, এটা সবচেয়ে শক্তিশালী। এটা একটা আমল না, একটা প্যাকেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকালে সন্ধ্যায় কিছু নির্দিষ্ট জিকির পড়তেন। এগুলোকে বলে আজকারুস সাবা ওয়াল মাসা। আজকারুস সাবা ওয়াল মাসা। এই প্যাকেজে কি আছে? আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি জিকির বলছি। প্রথম জিকির, আয়াতুল কুরসি একবার। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত তাকে জিনদের অনিষ্ট থেকে রক্ষা করা হবে। সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। দ্বিতীয় জিকির, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে। হাদিসে এসেছে, এই ৩টি সূরা সকালে ও সন্ধ্যায় ৩ বার করে পড়লে সব ধরনের অনিষ্ট থেকে তোমার জন্য যথেষ্ট হবে। তৃতীয় জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়ে থাকে। চতুর্থ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ১০ বার। যে ব্যক্তি সকালে ১০ বার এই কালিমা বলে, তার জন্য ১০টি গোলাম আযাদ করার সওয়াব লেখা হয়, ১০টি নেকি লেখা হয়, ১০টি গুনাহ মুছে দেওয়া হয়, এমনকি ১০টি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষা করা হয়। সর্বশেষ সাইয়্যিদুল ইস্তেগফার একবার। নবীজি বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতি। আর যে সন্ধ্যায় পড়ে এবং সকালের আগে মারা যায়, সেও জান্নাতি। জান্নাতি শুধু একটা দোয়া পড়লে আর সেদিন মারা গেলে জান্নাত। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। চতুর্থ আমল, যেটা মাত্র ৩ সেকেন্ডের, খাওয়ার আগে বিসমিল্লাহ ও পরে আলহামদুলিল্লাহ বলা। আপনি প্রতিদিন ৩ বার খান, সকালে, দুপুরে, রাতে। প্রতিবার খাওয়ার আগে বলুন বিসমিল্লাহ, খাওয়ার পর বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। পূর্ববর্তী গুনাহ মাফ শুধু খাওয়ার পরে এই দোয়া পড়ার কারণে। দিনে 3 বার খান, 3 বার গুনাহ মাফ। আর জামা পড়ার সময় একই দোয়া পড়লে তারও পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। ফ্রিজে বা খাবার টেবিলে একটা স্টিকার লাগান, বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার পরিবার এবং সন্তানদেরও শেখান। পঞ্চম ও শেষ আমল, দিনের শেষে ঘুমানোর আগে বেশিরভাগ মানুষ কি করে? ফোন স্ক্রলিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এভাবেই ঘুমিয়ে পড়ে। কিন্তু যদি সেই 7 মিনিট আল্লাহর জন্য দিত, ঘুমানোর আগে 3টি স্টেপ রুটিন আজ থেকেই ফলো করুন। প্রথম স্টেপ, সূরা মুল্ক কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে। প্রতি রাতে পড়া নবীজির অভ্যাস ছিল। স্টেপ 2, আয়াতুল কুরসি, মাত্র 30 সেকেন্ড লাগবে যদি আপনি মুখস্থ করে নেন। হাদিসে এসেছে যে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে তার উপর আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে। সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। তৃতীয় স্টেপ, তাসবিহ ফাতেমা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে একজন সেবক চাইলেন। জবাবে নবীজি বললেন, আমি কি তোমাদের একজন সেবকের চেয়ে উত্তম কিছু শেখাবো না? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলো, এটা একজন সেবকের চেয়ে উত্তম। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার বলে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। যদিও তা সমুদ্রের ফেনার সমান, বালুর পরিমাণ, গাছের পাতা অথবা দুনিয়ার দিনগুলোর সমানও হয়। সমুদ্রের ফেনা, পৃথিবীর সমস্ত বালু, গাছের পাতা, দুনিয়ার দিন সব মিলে এত গুনাহ মাফ মাত্র 1 মিনিটের ইস্তেগফার। আজ রাতে ফোন সাইলেন্ট করুন, বিছানায় সূরা মুল্ক, আয়াতুল কুরসি ও তাসবিহ ফাতিমা এবং সর্বশেষ ইস্তেগফার পড়ুন। তারপর ঘুমান। দেখবেন ঘুম কত শান্তির হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ আমাদের জন্য গুনাহ মাফের এত সহজ রাস্তা রেখেছেন, আমরা কেন ব্যবহার করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হে আদম বান্দা, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। তুমি যাই করো না কেন, আমি পরোয়া করব না। আল্লাহ বলেছেন, তুমি ডাকো, আমি ক্ষমা করব। জি, ক্ষমা এতটাই সহজ। আজ থেকে শুরু করুন। 5টা একসাথে না পারলে 1টি দিয়ে শুরু করুন, কিন্তু শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একবার শুরু করলে আর ছাড়বেন না। 24 ঘন্টায় আমাদের 1440 মিনিট হাতে থাকে, সেখান থেকে মাত্র 20টি মিনিট সময় দিন। এতটুকু কি আল্লাহর জন্য দেয়া যাবে না? এই ভিডিও সেভ করুন। প্রতিদিন ঘুমানোর আগে 5টা আমল করেছেন কিনা চেক করুন। আপনার পরিবার, বন্ধু, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। 20 মিনিটে গুনাহ মাফ। কে না চাইবে? কমেন্টে জানাতে পারেন কোন আমলটা আপনার জন্য সবচেয়ে সহজ আর কোনটা সবচেয়ে কঠিন। আল্লাহ আমাদের এই ছোট আমলগুলো কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।